মর্নিং। তো আজকে আমার মুডটা খুব ভালো আছে, আজকে আমি খুব খুশি আছি। গেস করতে পারবে কেন? পারছো না? ঠিক আছে, আমি বলছি। তো আজকে আমাদের জলের যে সমস্যাটা ছিল কালকে, আজকে ওটা ফাইনালি ঠিক হচ্ছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। আজকে যখন আমরা ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পর দেখি মিস্ত্রি চলে এসেছে মোটর সারবার জন্য। তার মানে 10,000-এর মতো ঠিকঠাক জল আসবে। জানি তো জল ছাড়া জীবন একদমই অচল। কালকে আমাদের এতটাই অসুবিধা হয়েছে, কী করে যে বোঝাবো তোমাদের জানি না। তো আজকে তো মনটা খুবই ভালো আছে, ভেবেছি জল আবার আগের মতো হয়ে যাবে, সেই জন্যে সকাল থেকে মনটা আজকে খুব ভালো। কালকে তো না ঠিক করে স্নান খাওয়া রান্না পর্যন্ত হয়নি, ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, জল ব্যবহার করেনি, এত সমস্যা, কোনো কাজও ঠিক করা হয়নি ঘরে। বাট আজকে সে সমস্যা থাকবে না, সেই জন্যই আমি এত খুশি। কালকার কথা ভেবেই না কেমন এখনও ভয় লাগছে, আবার যদি সেরকম হয়ে যায়। জল ছাড়া সত্যি জীবনে একদম অচল, একদম অচল। কী যায় বলবো, কালকে ঠিকঠাক না খাওয়া হয়েছে। আরে আমি তো খাই বাইরের জলকে বয়েল করে, বাইরে কেনা জল, বাট ওরা তো ওই জল খায়, ওরাও খেতে পারেনি। তোমরা তো জানোই কালকে আমরা কটায় খেয়েছি। কালকে খেয়ে উঠেছি প্রায় ধরো 4টার সময়, সবাই মানে এই জলের জন্য, অসুবিধার জন্য। তো যাই হোক, পরে কথা হচ্ছে, বাই। হ্যালো এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? তো আমি তো লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি। আমার ব্রেকফাস্ট আজকে ছিল রুটি ছোলাটা। তো ব্রেকফাস্ট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে এই ধরো না 12টা। আমি আজকে একটু বেশিক্ষণে ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। বাট আজকে চোখটা দেখো, চোখ দেখে এখনও মনে হবে কি না জানি না, বুঝতে পারবে। এখনও আমার যেন চোখে এখনও ঘুম ছেড়ে যাচ্ছে না, ঘুম পেয়ে যাচ্ছে মনে হয় জানি এক্ষুনি শুয়ে পড়ি, বেশ ঘুমিয়ে যায়। আর দেখো আজকে আমি নখ কেটেছি, আজকে রোববার যেহেতু নখ কেটে নিয়েছি। আমি প্রতি রোববার নখ কাটার চেষ্টা করি। তো আর হ্যাঁ, তোমরা কে নখ রাখতে ভালোবাসো? আমি তো নখ রাখতে খুবই ভালোবাসি, বাট একে তো আমার বাবা পছন্দ করে না, যদিও আমি জোর করে রাখি, বাট এখন অপারেশন হয়েছে তাই রাখতে পারবো না। কিছুদিন পর আবার আমি একটা রাখবো ঠিক করেছি, জানি না কী কবে। তো যাই হোক, আজকে যদিও সে আগের মতো 5:30টায় ঘুম ভাঙেনি, কয়েকদিন যে ঘুম ভেঙে যাচ্ছিলো, আজকে 6টার পরে ঘুম ভেঙেছে, বাট তাও প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আমি তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, এবারে নখ কেটেছি, ফ্রেশ হয়েছি, একটু চান করতে যাবো। 1 গ্লাস গরম দুধ খেলাম ঘুম থেকে উঠে, তো আমি চান করতে যাবো। আর এই দেখো, আজকে হচ্ছে রোববার, আমার বেডশিট চেঞ্জ হয়েছে, সেই যে নতুন বেড কভারটা এসেছিলো ওইটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমার মতো বাই, টাটা। তো হ্যালো এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? তো এখন হচ্ছে দুপুরে 1টা, আর আমি এলাম স্নান করে চুল টুল আঁচড়ে বসে গেছি রেডি হই, কখন আমার লাঞ্চ আসবে সেই অপেক্ষায়। তো একটা নতুন মাস্কও বের করে নিয়েছি, যেটা ওকে প্রতিদিনই নিতে হয়। 1 বাক্স 2 বাক্স করে মাস্ক এনে রাখতে হয় আমার জন্য। আমাকে প্রতিদিন নতুন মাস্ক চেঞ্জ করতে হয়, যদি ইনফেকশান না হয়। আর এখানে দেখো আমার ড্রেসিং করা হবে, মা এসে আমার ড্রেসিং করবে, যেখানে সার্জারির জায়গায়, তার জন্য সব রেডি করে রেখেছি, কাঁচি, ফার্স্ট এড বক্স সবই রেডি আছে। একটা অয়েন্টমেন্ট লাগাতে হয়, ওটাও রেডি করে রেখেছি। তো মা এসে আমার ড্রেসিং করবে, তারপরে আই থিঙ্ক লাঞ্চ আসবে আমার, লাঞ্চ করবো আমি। তো তোমাদের সঙ্গে আর পরে কথা হচ্ছে, আমাদের বাইকটা। তো হ্যালো এভরিওয়ান, আমি মাত্র একটু ঘুমিয়ে উঠলাম। হ্যাঁ, লাঞ্চের পর আমি শুয়েই গেছিলাম, মানে এতটা ঘুম পাচ্ছি যে শুয়ে গেছিলাম। 3টার দিকে শুয়েছিলাম, এখন বাজে 4:30। তো উঠলাম এক্ষুনি। এরপরে তো আবার কাজ, আমার ছোটোখাটো কাজগুলো যেগুলো থাকে সেগুলো করতে হবে, বিপি চেক করতে হবে, তারপর আবার টিফিন করতে হবে। টিফিন করাটাও আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার, বিকজ এখন অপারেশন হয়েছে, তো এসে একটু কিছু খেতে পারবো না, অন্য কিছু তেমন বেশি কিছু খাওয়া যাবে না, সেই একই ধরনের রুটিন ডেলি যে টিফিন করি। তো যাই হোক, সেটা করতে গেলে কিছু যেহেতু করার নাই। আর বলো তোমরা কী করছো? আমার এখন ঘুম পাচ্ছে, আমার মনে হয় যেন সারাদিন পরে ঘুমাই আমি, এমন অবস্থা হয়েছে আমার। তো আজকে আমার লাঞ্চে ছিল হচ্ছে ভাত, সাদা ভাত, ভেজ ডাল, ছিল বাঁধাকপির ভাজা, হ্যাঁ বাঁধাকপি পাতা ভাজা, আর হচ্ছে তোমার ডিমের অমলেট। তো বাঁধাকপি পাতা ভাজাটা হচ্ছে মানে কী বলবো, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কেউ না খেতে পারবে করে দেখো, দারুণ লাগবে খেতে। হ্যাঁ, বাঁধাকপি থেকে জাস্ট লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভাজা, বাও দারুণ লাগে। কে জানতে চাও রেসিপি, জানিও, আর করে খেলে কেমন লাগলো সেটাও জানিও।
তো যাই হোক, আমার মাদুলিগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এগুলো হচ্ছে আমার মায়ের দেওয়া। অনেক ঠাকুরের কাছে মানসিক করা আছে, তুমি ছোটো থেকে অসুস্থ, এত মাদুলি আছে। তারপর সুস্থ হয়ে গেলে পুজো দেওয়ার অনেক জায়গায় মানসিক আছে সবার। তো আমার পরে কথা হচ্ছে তোমার সঙ্গে, এখন তো বাই, টাটা। ও হ্যালো এভরিওয়ান, কী করছো বলো তোমরা সবাই? এখন গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমি তো কী বলবো, আমার তো টিফিন হয়ে গেছে। তো আজকে মা প্রায় 5টা 5:30 দিকে শুতে এসেছে, খেয়ে 5টা 5:30 দিকে শুতে এসেছে। আর আমি তো আজকে ওই যে কমপ্লেক্স খাই, তার জন্য দুধটাকে নিজেই গরম করে নিয়েছি, তো দেখে নিয়েছি। আর বাকি যে টিফিনটা খাই সেটা মা গরম করেছিল, বাট পুরোটা খেতে পারিনি, দেখো এখনও রয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই সবুজ মুখে সেদ্ধ করে ভাজা, খেতে পারিনি বিকজ মা আজকে ওটা সেদ্ধ করেছিল, একটু বেশিক্ষণ ভেজানো হয়নি, তো এতটাই শক্ত ছিল যে কী বলবো, চিবাতে পারিনি ঠিক করে। আচ্ছা টাইমও হয়ে গেছিলাম, তো 7টার পরে খেতে পারবো না, তাই খেতেও পারিনি, যখন রেখে দিয়েছি। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার একটা করে আমি এটা করে নিতে পারতাম, বাট এটা আমার পক্ষে একটু কষ্টকর, যেটা আমার পক্ষে সম্ভব সেটা আমি করে নিতে চাই। কিছুদিন না দিয়ে আমি সব কিছু হয়তো করতে পারবো না, মায়ের উপর খুব চাপ পড়ছে, সেটা বুঝতে পারছি, তাই তো যতটা পারি হাতে হাতে কাজ করি। যাই হোক, এখন যাই, আমার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন পর্যন্ত বাই, টাটা। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8টা। তোমরা কী ভাবছো আমি খেতে বসছি? একদমই না, আমি বসছি আমার ছোটো কাজগুলো করতে, যেটা আমি প্রতিদিন করি। প্রায় আমার আটা মাখানো হয়, আমার হাতটা দেখেছো, হাতের অবস্থা। তো 8টার সময় আমি ওষুধ খেয়ে আমি আমার এই কাজটা নিয়ে বসে গেছি আটা মাখাতে। হ্যাঁ, শুধু আমারই এটা একার আটা মাখানো চাল, ওদের যে রুটি হয় ওটা আমার বাবা কিংবা মা মাখায় আটাটা। তো আমি তো আমার টেবিল নিয়ে, আটা নিয়ে, জল নিয়ে, সব কিছু নিয়ে বসে গেছি। আর দিয়ে আটা মাখাচ্ছি। আর এই দেখো যে ছোটো ঢালাটা, এটা আমার আকারই আটা মাখাই আমি। আর এই ছোটো যে বাটিটা, এটাও আমার বাটি, এটাতে এক্সট্রা আটা আছে। তো চলো আটা মাখিয়ে তোমাদের সঙ্গে আমি এবার পরে কথা বলছি, বাই, টাটা। তো হ্যালো এভরিওয়ান, আমার হয়ে গেছে ডিনার কমপ্লিট। এখন বলে 10:30। আমার ডিনারে ছিল রুটি, প্লেন রুটি আর আলুর দম। হ্যাঁ, আজকে আমার শরীরটা একটু ভালো নেই, এই মুহূর্তে, মানে অপারেশনের আগে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ওটা অপারেশন করেছিলাম, বাট আজকে কেন জানি না আমার শরীরে একরকম যন্ত্রণা হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার ভিডিও এডিট করতে হবে আমাকে, তারপরে শুতে পারবো। তো যাই হোক, আমার ঘুমও পাচ্ছি, তার সঙ্গে আজকে পাটা হালকা যন্ত্রণা করছে বলে খুব টায়ার্ডও লাগছে, কেন জানি না, কি জন্য জানি না। তোমরা প্লিজ প্রার্থনা করো যেন মানে কোনো অসুবিধা আমার শরীরে না আসে। তো আজকে আমাদের গুড নাইট, করে হতে হচ্ছে, বাই।